বলটা নিয়ে এরপর দিয়েছেন রাকিবকে, রাকিব ছুটছেন, রাকিবের ক্রস এবং পরে সেখান থেকে ক্লিয়ার হলো বাংলাদেশের একটা শাকিল আহাদ তপু বল জিতে দিয়েছেন, খুঁজেও পেয়েছেন ফাহিম, ঢুকে পড়ছিলেন এবং বাংলাদেশের একটা ফ্রি কিক বক্সের ঠিক পাশ থেকে। বেশ ভালো একটা জায়গায় বাংলাদেশ এই ফ্রি কিকটা পেয়েছে। শাকিল আহাদ তপুর টার্গেটটা ছিল ভালো, সেই জায়গায় তিনি ডেলিভারিটাও দিতে পেরেছিলেন ফজল আহমেদ ফাহিমের সেই পজিশনে, সেই জায়গায় ফাউলটা আসলে যিনি করলেন চায়নার নাম্বার 4। ফিজিক্যালি হয়তো অনেকটুকু এগিয়ে আছে হংকং চায়না, কিন্তু বাংলাদেশের ফুটবলারদের গতিটা যদি করেন হামজা চৌধুরী তিনিও যাচ্ছেন এবং সম্ভবত ফ্রিকিকটা তিনিই নেবেন। হামজা কি এখান থেকে সরাসরি গোলে একটা চেষ্টা করবেন? Why not? সেটাই আসলে সবাই দেখতে চায়। অনেকটা জোনাল মার্কিং, মোরসালিন দুজনেই রয়েছেন। চ্যাটামটা হামজা নিয়েছেন এবং হামজার গোল, যেই গোলের অপেক্ষা ছিল এই ন্যাশনাল স্টেডিয়াম। চৌধুরী সাহেব গোল করলেন, বাংলাদেশের লিড, যেই লিডের অপেক্ষায় সবাই। মাস্টার ক্লাস, সেনসেশনাল, ব্রিলিয়েন্ট, এই স্বপ্নই দেখেছে বাংলাদেশ। হামজার হুঙ্কার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের 13তম মিনিটে অবিশ্বাস্য এক ফ্রিকিক থেকে ওই অ্যাঙ্গেল থেকে এগিয়ে গেল বাংলাদেশ। দিস ইজ ক্লাস। হামজা চৌধুরী যেটা দেখিয়েছেন, তার সেই এক্সপেরিয়েন্স, প্রতিপক্ষ কোচ যাই বলুক এই সব কিছুতে মাঠে নিজের পারফরমেন্স দিয়ে হামজা চৌধুরী বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের ফুটবলের এই পতাকাটা ওরাতেই তিনি এসেছেন। হামজা সেই কাজই করেছেন এবং গোলকিপার পেইসে বিটে যায় এবং শেষে ডিফ্লেকশন ছিল, কিন্তু অন টার্গেট থাকার কারণে গোলটা হামজার কাছেই যাবে। হামজা চৌধুরীর